আমি শহরে থাকি, পড়াশোনা করি, আর গ্রামে আমার বাবা মার বাসা। আমি শহরে থাকি আর পড়াশোনা করি, আর যখনই আমি গ্রামে আসি নিজের বাবা মাকে দেখি এভাবে কাজ করতে, তখন আর কি বলেন থাকতে পারি না। গাইস, আজকে আমি এসেছি গ্রামের একটি বিলে ঘুরতে। তো ঘুরতে এসে দেখি এখানে অনেক এখন আসলে ধান কাটার সময়। অনেকে ধান কেটে মানুষের বাসায় নিয়ে যে এই ধান মারে তারা খায় আর কি। তো আজকে আমাদেরকে দেখাবো যে কিভাবে এই গ্রামে ধান বাঁধা হয় এবং এই ধান তোলা হয় ঘরে। তো এখানে একটি মেয়ে দেখতে পাচ্ছি যে ধান বাঁধছে সুন্দর করে। তো আসুন তার সাথে একটু কথা বলা যায়। আপনি কি করতেছেন এখানে? এই যে আমি এখানে ধান বাঁধছি। আপনার তো মনে হচ্ছে না যে আপনি এখানে পেশাদার মানে ফসল ফলান। আপনি তো শহরের মেয়ে মনে হচ্ছে আপনাকে দেখে। কেন? এভাবে তো কাউকে চেহারা দেখে বিবেচনা করা ঠিক না। আমি এখানকারই গ্রামেরই মেয়ে, আর এগুলা কাজ আমি করি। ও আচ্ছা, তো আপনি কি এখানে স্থানীয় ভাবে থাকেন না কোথাও থাকেন? যে আমি শহরে থাকি, পড়াশোনা করি, আর গ্রামে আমার বাবা মার বাসা। আমি শহরে থাকি আর পড়াশোনা করি, আর যখনই আমি গ্রামে আসি নিজের বাবা মাকে দেখি এভাবে কাজ করতে, তখন আর কি বলেন থাকতে পারি না। কারণ আমি তো এই গ্রামেরই মানুষ না। তখন বাবা মার নিজের মুখের দিকে তাকায়, আমিও এভাবে যতটুকু পারি আমার বাবা মাকে সাহায্য করি আর কাজ করি। তো আজকে আপনি কতটুকু বাঁধলেন এই ধান? এই যে দেখছেন না, এই যে এই মাঠটা, গোটা বিলটা আমি সকাল থেকে আমার করা হয়ে গেছে প্রায়। আর এই যে এখন এগুলো করছি। ও আচ্ছা, অনেক বেঁধে ফেলেছেন তো। তো একটি মেয়ে হয়ে দেখুন, শহরে থাকে কিন্তু গ্রামে নিজের বাবা মায়ের বাসা। এখানে এসে যে পড়াশোনার পাশাপাশি এখানে এসে যে বাবা মায়ের দেখা দেখি কাজ করছে। তো দেখুন, একটা মেয়ে হয়ে কত ধান অনেক বেঁধে ফেলেছে আর কি। নিশ্চয়। আপনারা কি ছেলে মেয়ের মধ্যে ব্যবধান করেন নাকি? মেয়ে হয়েছে বলে কি আমি পারি না? এই গ্রামের, আমি শহরে যতই থাকি না কেন, শহরে কাজ যেমন পারি, পড়াশোনা করি, তেমন যখন আমি এই গ্রামে আসি গ্রামেরও সব কাজ আমি পারি, সবকিছুই পারি। আর এই যে দেখছেন, আপনাদের চোখের সামনে তো দেখছেন আমি করছিও। এই যে সারাদিন ধরে এগুলা বাঁধছি, কাল সকালবেলাতে এগুলা সবকিছু আবার সবগুলো একসাথে করে বেঁধে বেঁধে বোঝা করে করে কালকে মাথাতে করে নিয়ে যাব। ও আচ্ছা, তো আজকে আপনাদেরকে দেখালাম যে গ্রামের মেয়েরা আসলে শহরে থাকে, তারপরও গ্রামে এসে কিভাবে ধান ধান বাঁধে আর কি। তো ঠিক আছে, তাহলে আপনার মনে হয় কাজে ডিস্টার্ব করছে আমি। আরে না, সমস্যা নাই। আপনারা তো শহর থেকে আসেনি আমাদের মতো এরকম গ্রাম্য মেয়েদেরকে দেখার জন্য, ভিডিও বানানোর জন্য। আর তাতে কি আপনাদের একটু ভালোই হয়। আমাদের গ্রাম্য পরিবেশটা গোটা বাংলাদেশের সবার চোখের সামনে উঠে, সবাই দেখতে পারে, সবাই জানতে পারে যে হ্যাঁ, এই গ্রামের মেয়ে মানুষ হোক আর ছেলে মানুষ হোক, কেউ কিন্তু আলাদা না। সবাই এভাবে একই সাথে কাজ করে। আর এই যে সব কাজই এক সমান ভাবে ছেলে মেয়েরা করে আর কাজ করে। এই যে কাজ করতে করতে কখন সকাল থেকে দুপুর হয়েছে, এই মাঠে কাদার মধ্যে মাটিতে বসে থেকে কিন্তু আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, বুঝছেন? তাহলে আপনাকে আর আমি ডিস্টার্ব করতেছি না, আপনি কাজ করেন। তো আচ্ছা, ঠিক আছে।